বুঝতে পারছো এগুলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি দারুণ একটি মুখরোচক স্বাদের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে পাঁপড়। দোকান থেকে আপনারা পাঁপড় কিনে খেয়েছেন, দোকান থেকে পাঁপড় কিনে থাকেন, একদম হুবহু দোকানের মতো করে আজকে চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানাবো। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে এই পাঁপড়ের রেসিপিটি আজকে আমি তৈরি করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আর রেসিপিটি একদম মুখরোচক স্বাদেরও তৈরি হবে। এইভাবে যদি আপনাদের পাঁপড় বানানোর রেসিপিটি জানা থাকে তাহলে আপনারা ঝটপট বাড়িতে অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। পাঁপড় ঝটপট বানিয়ে বাড়ির সবাইকে এইভাবে খাওয়াতে পারবেন, আর একদম হোমমেড পাঁপড় আপনারা যখন খুশি তৈরি করতে পারবেন, আর বাজার থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি। পাঁপড়ের রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে একটা কাপ নিয়েছি, এই কাপ মেপেই আমি সব উপকরণ কিন্তু দেব। এখন এই কাপ মেপে জল দিয়ে দেব 3 কাপ। এবার দিয়ে দিচ্ছি জল। আর পাঁপড় বানানোর সময় জলের পরিমাণ এবং চালের গুঁড়োর পরিমাণটা ঠিকঠাক করে রাখতে হবে। এই পাঁপড়ের রেসিপিটি মশলাদার পাঁপড় বানাবো আমি, তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 1 চামচ, গোটা জিরে 1.5 চামচ, পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি, এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। যেহেতু পাঁপড়টা ফোলা ফোলা হবে আর দোকানের মতো একদম মুচমুচে আর খাস্তাও হবে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। জল গরম হয়ে গেছে, এখন এইভাবে আমি নাড়িয়ে নিলাম সব উপকরণটি। এবার আমি দিয়ে দেব যেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম বন্ধুরা, দেখুন সেই কাপ মেপে কিন্তু এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি। এই কাপ মেপে চালের গুঁড়ি আমি 2 কাপ নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি, আর চালের গুঁড়ি আমি এইভাবে দিয়ে নাড়াবো। আবারও আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে চালের গুঁড়ি 2 কাপ ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা এভাবে লোতে রেখে বেশ ভালো করে নাড়িয়ে একদম কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে চালের গুঁড়িটাকে বেশ ভালোভাবে কিন্তু একটা ডোর আকারে তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য 5 মিনিট খানিক ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে এগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এই অবস্থায় কিন্তু বন্ধুরা গরম আছে, তো ঠেসার সময় একটু সাবধানে এভাবে চেপে চেপে ঠেসলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে বেশ সুন্দরভাবে কিন্তু চেপে চেপে ঠেসে নিতে হবে। এটাকে আরো ভালো হবে যদি 2 হাত দিয়ে এইভাবে ঠেসা যায়। এই যে দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ঠেসে নিয়েছি, এটাকে একদম স্মুথ করে কিন্তু ঠেসেছি। এই যে দেখুন, এবার এখান থেকে আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের আমি লেচি কেটে নেব। এখানে দেখুন এইভাবে 7খানা কিন্তু আমি বল রেডি করে নিয়েছি। এবার এই যে বলটাকে এভাবে চ্যাপটা করে দিলাম, চ্যাপটা করে দিয়ে ঠিক মাঝখানে এইভাবে আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করে দেব। এই যে দেখুন একটা ছিদ্র করে দিলাম আমি। দেখুন এখানে সবগুলো এইভাবে চ্যাপটা করে মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছি। এবার সেই প্যানের মধ্যে আরো বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকে বলে পাঁপড় বানাতে গিয়ে পাঁপড় নাকি ফেটে যায়, পাঁপড় নাকি ভালো মতো ফুলে না। তবে আমি আজকে যে পদ্ধতিতে পাঁপড়টা বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে, এইভাবে যদি তোমরা বাড়িতে পাঁপড় বানাও তাহলে তোমাদের পাঁপড়ও ফাটবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে, খাস্তা একদম মুচমুচে হবে।
তাহলে দেখুন এগুলো এখন জলের ভাপে আমি দিয়ে দেব। এবার একে একে করে এই লেচিগুলো জলের ভাপে আমি বসিয়ে দিচ্ছি, আর এগুলোকে এর মধ্যে দিয়ে 7 মিনিট আমি ভাপ দিয়ে নেব। এই যে দেখুন বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাপ দিয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে গেছে। আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, পুরোপুরি আমি 7 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে একটা ছাঁকনিযুক্ত জাল নিয়েছি, এই জালের উপরে আমি দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বন্ধুরা এগুলোকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, আর তবে পুরোপুরি ঠান্ডা করিনি, এগুলো একটু গরম থাকা অবস্থায় ভেঙে এভাবে ভালো করে আবার ঠেসে নেব। আর যেহেতু আমি বিকালে তৈরি করেছিলাম তার জন্য সন্দেহ হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে ভালো করে ঠেসে নিচ্ছি। এবার আমি এগুলোকে হাত দিয়ে এভাবে করে ভালো করে বেশ সুন্দর করে কিন্তু ঠেসে নেব। দেখো এইভাবে হাত দিয়ে ম্যানেজ করে করে ভালো করে কিন্তু এটাকে ঠেসে নিতে হবে। যত ভালো করে ঠেসা হবে তত পাঁপড়টা ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা ভালো করে আমি কিন্তু ঠেসে নিয়েছি, দিয়ে একটা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি। এইভাবে করে লেচিটা কেটে নিতে হবে। আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, তবে এই সাইজের লেচি হলে খুবই ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা এখানে সবগুলো লেচি এভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এখন রেখে দিচ্ছি। এগুলো অবশ্য ঢাকা দিয়ে রাখতে হবে। একটা একটা লেচি নিয়ে আমি বেলবো। তো এখানে এই চাকরিটার উপরে অল্প সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম, দিয়ে একটা লেচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে বেলে নেব। এটা এইভাবে ফেটেও যাবে, কিন্তু এর মাঝখানের অংশটা আমি নেব, তবে ফাটলেও কোনো অসুবিধে নেই। এটা যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এখন এইভাবে বেশ সুন্দর করে পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এরকম ছোট্ট আমি বাটি নিয়েছি, বাটির এই মুখটা দেখো ধারালো আছে, আর না হলে এভাবে টিফিনের মানে ঢাকনা, এই ঢাকনার মুখটাও ধারালো আছে। তো এগুলো যদি আপনাদের কাছে থাকে বা আপনাদের বাড়িতে থাকে, এগুলো দিয়ে তোমরা পাঁপড়ের যে ডিজাইনটা দেওয়া হবে সেই ডিজাইনটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো আমি এখন এই ঢাকনাটা দিয়ে বেশ সুন্দর করে মাঝখানে বসিয়ে ডিজাইনটা আমি করে নেব। তো সমান করে মাঝখানে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এভাবে চেপে ঘুরিয়ে নিতে হবে। এবার সাইড থেকে এই অংশগুলো আমি তুলে নেব। এখন এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা পাতলাভাবে বেলেছি। আর যতটা পাতলাভাবে তোমরা বেলে নিতে পারবে পাঁপড় কিন্তু ততটাই ভালোভাবে তৈরি হবে, আর শুকানোর সময় খুব সুন্দরভাবে কিন্তু শুকে যাবে। এখন তো রাতের বেলা, তো সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাই আমি এখানে মেলে দিচ্ছি ফ্যানে। আমি রাতটা আমি শুকিয়ে নেব, তারপরে সকালে হলে রোদ্দুরে দিয়ে খুব ভালো করে কিন্তু শুকাতে হবে। তাহলে বন্ধুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, খুবই সহজভাবে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই পাঁপড়ের বা পাঁপড় বানানোর পদ্ধতিটা। আর দেখো কতটা আমি পাতলাভাবে বানিয়ে নিয়েছি, খুবই সুন্দরভাবে। আমাকে তো বানাতে ভীষণই ভালো লাগছে। তো এখন আমি একে একে করে বাকি সবগুলো পাঁপড় বানিয়ে নেব। তো এখন তো রাতের বেলা, তার জন্য আমি ফ্যান লাগিয়ে শুকাচ্ছি, আর সকালে আমি রোদ্দুরে দেব। তবে তোমরাও তৈরি করলে 2 থেকে 3 ঘন্টার মতো ফ্যানে দিয়ে শুকিয়ে নেবে। আর ওপরের দিকটা যখনই একটু হাড় হয়ে আসবে তখনই খুবই ভালো হবে। সঙ্গে সঙ্গে যদি রোদ্দুরে দিয়ে তোমরা শুকাতে যাও তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওপরের দিকটা একটু হাড় হয়ে এলে তারপরে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিলে কাপড়টা বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হবে, ফাটবে না একটু। এই যে দেখুন বন্ধুরা পুরো 3 দিন রোদ্দুরে দিয়ে পাঁপড়গুলো আমি কিন্তু একদম শুকনো করে নিয়েছি।
পুরোপুরি 3 দিন লেগেছে পাঁপড়গুলো একদম শুকনো করতে। এইভাবে শুকনো করে তোমরা এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো, যখন খুশি তেলে ভেজে খেতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনারা দেখুন একবার পাঁপড়গুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু শেষ নয়, এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। এবার পাঁপড়গুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল এখন আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার পাঁপড়টাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে এক ঝুড়ি পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখেই বোঝা যাচ্ছে পাঁপড়গুলো কতটা মুসমুসে হয়েছে। তবে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। এই যে দেখুন, আওয়াজটা শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো এগুলো কেমন হয়েছে। একদম মুসমুসে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই চালের গুঁড়ি দিয়ে পাঁপড় বানিয়ে দেখো কতটা সুন্দরভাবে তৈরি হবে। আর বাড়ির সবাই এই পাঁপড় খেয়ে কিন্তু ভীষণ ভাবে খুশি হবে। বাজার থেকে না কিনে এভাবে তোমরা চালের গুঁড়ি দিয়ে অনায়াসে পাঁপড় বানিয়ে নিতে পারো।